আসসালামু আলাইকুম। আমি ৯ নাম্বার ক্লাসটা আজকে আবার রিপিট করছি। যাদের হয়নি একটু দেখে নেবেন, হ্যাঁ? আমি প্রথম index.html এ সবকিছু লিঙ্ক করে নিব। জাভাস্ক্রিপ্ট করতে গেলে লিঙ্কটা ইম্পর্টেন্ট। আমি এখানে লিখব img, তার মানে আপনারা জানেন যেটা ইমেজ। এন্টার দিলাম। অটোমেটিক্যালি এরকম কিছু হয়, এটাও আপনারা জানেন। ঠিক আছে? তো এই জায়গাতে আমাকে লিখতে হবে, যেহেতু আমার পিক ফোল্ডারে ইমেজ, এই যে পিক ফোল্ডারে আমাকে লিখতে হবে পিক স্ল্যাশ, আমি 1.jpg সিলেক্ট করলাম আর এই জায়গাতে লিখে দিলাম যে এটা কি, জিনিসটা কি। যেহেতু ডিজিটাল মার্কেটিং করছেন আমাকে মেনশন করতে হবে ইচ এন্ড এভরিথিং। ওকে, ইউ হ্যাভ টু, ইউ ডোন্ট স্কিপ এনিথিং। ওকে, যদি আপনি এসইউ করেন, কারণ যেহেতু আপনারা এসইউর স্টুডেন্ট, তাহলে আপনাদেরকে এটা অবশ্যই বুঝতে হবে যে এখানে কি করতে হবে, কোনো কিছু ছাড়া যাবে না। তাহলে এখানে কি নিছি এটা তো জানে না। যখন স্ক্রলার যখন দেখবে যে না এখানে ঠিক আছে, IMAGES ইমেজ লিখে দিলাম, তারপরে এই এই লাইনটাকে, ইমেজটাকে ধরার জন্য আপনি একটা আইডি ইউজ করবেন। হুম কি দিবেন? আইডির নাম দিতে পারেন আইডি, আইডির নাম দিতে পারেন IMAGE ইমেজ, নো প্রবলেম, আমরা ইমেজ দিব। ঠিক আছে, এখন আমরা একটা বাটনে ক্লিক করব, বাটনে ক্লিক করলে একটা ইমেজ আছে, ইমেজের নিচে একটা বাটন আছে, আমরা বাটনে ক্লিক করলে ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। এটা হলো আমাদের মেন উদ্দেশ্য, তাই না? তাহলে আমাদের একটা বাটন ক্রিয়েট করতে হবে। তো বাটন ক্রিয়েট করতে হলে কি করতে হয়? সিম্পল একটা বাটন লিখতে হয়, লিখে একটা এন্টার দিতে হয়, দ্যাটস ইট। একটা বাটন চলে আসলো। যখন বাটন চলে আসবে তখন আপনাকে একটা ফর্মুলা লিখতে হয়, আপনারা সেটা জানেন। সেটা হচ্ছে অন ক্লিক। হ্যাঁ, কোথায় লিখবেন? এই বাটনের ভিতরে, বাটনের মাঝে না, এই বাটনের ভিতরে এইখানে লিখবেন চেঞ্জ ইমেজ, CHNG, চেঞ্জ ইমেজ। ইমেজ চেঞ্জ হয়ে যাবে বাটনে ক্লিক করলে। এই বাটনের ভিতরে ঢুকে, বাটনটার ভিতরে ট্যাগের ভিতরে ঢুকে, এই যে এই ট্যাগের ভিতরে ঢুকে লিখবেন অন ক্লিক। ক্লিক করলে চেঞ্জ হবে। ঠিক আছে, অন ক্লিক। আমরা অনেক কিছু শিখছি, হোভার করলে চেঞ্জ হয়, মানে আমি অন ক্লিকটা দিব। অন ক্লিক মনে থাকবে? এই যে এখানে লেখা আছে অন ক্লিক, এই যে অন ক্লিক। ঠিক আছে, আপনি লিখবেন অন ক্লিক, ONCLICK। ঠিক আছে, তারপরে লিখবেন এই জায়গাতে যে চেঞ্জ ইমেজ, CHANG, চেঞ্জ। এখন দুইটা শব্দ বা দুইটা ওয়ার্ডকে যখন আমরা একত্রিত করি তখন লাস্টের ওয়ার্ডটা, দুইটা মনে রাখেন, দুইটা ওয়ার্ডকে জাভাস্ক্রিপ্টে যখন সংযুক্ত করা হয়, পরবর্তী ওয়ার্ডের প্রথম ক্যারেক্টার বা লেটার বা অক্ষরটাকে বড় হাতের দিতে হয়। তার কারণ হচ্ছে তখন তার নাম হয়ে যায় ক্যামেল কেজ, ওটের। ওট কেউ দেখছেন কিনা জানি না, কিন্তু ছবিতে তো দেখছেন ওটের গুজটা উঁচা থাকে। তার মানে কি, ওটের জন্য এটাকে নাম দেওয়া হয়েছে ক্যামেল কেজ। IMAGE, চেঞ্জ ইমেজ। আইটা দিতে হবে বড় হাতের, চেঞ্জ ইমেজ। ওকে, তারপরে আপনি কি করবেন? এই যে এখানে প্যারেনথেসিস দিবেন। ঠিক আছে, দেখেন এই যে জিনিসটুকু লেখলাম, এটা আপনি ঠিক মতন লেখছেন কিনা। যদি লেখে থাকেন তাহলে তো ভুল হওয়ার কথা না। ঠিক আছে, না হওয়ার তো কোনো কথা দেখতেছি না এখানে। এতটুকু কমপ্লিট করবেন, এতটুকু, এইটুকুই, আর কিছু না এখানে লিখতে হবে। আর লিঙ্ক করা তো ওইটা তো আপনি জানেন, লিঙ্ক করেই রাখছেন। গেল নাম্বার 1। এখন আসি আপনাদের 9 নাম্বার ক্লাসে। এটা তো ফাঁকা, এখানে আমরা কি লিখব? ঠিক আছে, এখানে আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে ফাংশন। তো ফাংশন কিভাবে লিখবো? FUNCTION, ফাংশন। একটা স্পেস দিবেন।
তো আমাদের ফাংশনের নাম কি ছিল এখানে? যে নামটা দিবেন চেঞ্জ ইমেজ, এই যে এটাকে কপি করে নেন কন্ট্রোল সি, কারণ এটা ভুল করলে হবে না। এখানে এসে স্পেস দেওয়ার পরে আপনি এখানে পেস্ট করে দেন। সিম্পল সেগমেন্ট একটা ব্লক বানাবেন। ব্লক বানানোর পরে এখানে একটা কিওয়ার্ড নেন, ভার্ব, লেট, হোয়াটএভার একটা নিলেই হয়। দিলাম। একটা ভেরিয়েবল নেন আইএমজি, ইকুয়াল ফর্মুলাটা ঢুকাই দেন। ফর্মুলার নাম কি? ডকুমেন্ট ডট গেট। গেটের জিটা ছোট হাতের, ইটা বড় হাতের, ELEMENT এলিমেন্ট, বিটা বড় হাতের, ওয়াইটা ছোট হাতের, আইটা বড় হাতের, ডিটা ছোট হাতের, প্যারেনথেসিস, কোটেশন, কি লিখবো? IMG ইমেজ, ওই যে আইডি নিছিলাম যে ওইটা, ঠিক আছে? কোটেশন দিয়ে আইডি দিয়ে এটাকে ক্লোজ করে দিবেন, এই যে এরকম। ওকে, আচ্ছা। তার পরবর্তী টাইমে কি লিখতে হবে নিচে? যে আমি এই যে ইমেজটাকে ভেরিয়েবল এটুকের জন্য এটুক ইমেজ সমান এটুক, তাই না? ইমেজ মানেই হচ্ছে এইটুক, মাঝে সমান আছে না? সমান বলতে ইমেজ যে কথা, ডকুমেন্ট ডট এলিমেন্ট বাই আইডি একই কথা, তাই না? এখন আমি উপরের লাইনটাকে ধরতে গেলে আমাকে লিখতে হবে আইএমজি, একটা ডট দিতে হবে। যেখানে আমরা ডট দিব কিছু একটা তো লিখতে হবে, SRC সার্চ লিখে আপনি একটা ইকুয়াল দিবেন। ইকুয়াল দেওয়ার পরে এইখানে অটোমেটিক আসবে না, জাভাস্ক্রিপ্ট দিস ইজ, একটা কোটেশন দেন, সিম্পল কোটেশন দেওয়ার পরে কোটেশনের ভিতরে লিখবেন PIC স্ল্যাশ, আসবে না এখানে। দেখেন আপনার ফাইলের কোন ইমেজটা উঠাবেন, ধরেন আমি 1.png উঠাবো, 1.png, তো এই জায়গাতে লিখতে হবে 1.png, এটুক লিখবেন, ঠিক আছে? এটুক লেখার পরে এখানে একটা সেমিকোলন দেবেন। ওকে, ভালো করে দেখেন, এখানে আমি আবার রিপিট করে বুঝাই দিচ্ছি আপনাদের পুরা প্রসেসটা, কারণ এটার উপর অনেক কিছু অনেক কাজ আছে, এখানে বুঝার অনেক ব্যাপার আছে। একটা ভেরিয়েবল নিছি জাস্ট ইমেজটা দিয়া, তার মানে কি আমি যদি ভেরিয়েবল না নিয়ে ডকুমেন্ট ডট রাইট লেখা ডট এসআরসি লেখা ইকুয়াল টু ইমেজ লিখতাম, দ্যাটস অলসো ওকে হয়ে যেত, তাই না? ঠিক আছে, তো এতটুক ফাংশন লিখবেন, চেঞ্জ ইমেজ লিখবেন, ফাংশন দিবেন, এটা তো index.html আছে। আচ্ছা, ভেরিয়েবল নিবেন একটা আইএমজি, এখানে একটা প্যাচ আছে, আপনারা হয়তো এটার জন্য বুঝতেছেন না, এটা আমি দিচ্ছি। ওকে, আমি এখন দেখাচ্ছি, তারপরে এই যে ভেরিয়েবল ইমেজ, তারপর আরেকটা লাইন না করে এক লাইনে ডাইরেক্ট ভাবেও করা যাবে, এটা আমরা নর্মাল যেভাবে শিখছি, কিন্তু এই জিনিসটা বুঝার জন্য আমি দিছি আপনাদের। হ্যাঁ, তো এখন আমরা যদি এখানে যাই, রাইট ক্লিক করি, ওপেন উইথ লাইভ সার্ভারে যাই, এই দেখেন এখন এই যে এখন আমি যখন এখানে ক্লিক করব দেখেন চেঞ্জ হয়ে গেছে, তাই না? দেখেন চেঞ্জ হচ্ছে। এখন আসেন আমাদের আবার এগেন, এখানে আমি কিছু চেঞ্জ করছি 9 নাম্বার ক্লাসে, কি চেঞ্জ করব? এই সেম জিনিসটা আমি এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কপি করে ধরেন আমি এখানে নিয়ে আসলাম আর এটা ইনঅ্যাক্টিভ করে দিলাম। বুঝেন ভালো করে, একেবারে সিম্পল ভাবে বুঝে যে কেউ বুঝবে, এটা একেবারে নর্মাল মানুষ ওটা বুঝবে। এখন আমি কি করব, একটু চেঞ্জ করে ফেলবো, আমি দিলাম না ভেরিয়েবল, দিলাম না ইমেজ,
এটুকু কেটে দিলাম। আমাদের নরমাল ফর্মুলা কি? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ঠিক আছে? এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি তো দিলাম। দেওয়ার পরে আমরা এখানে কি দিতাম? একটা ডট দিতাম, ইনার এইচটিএমএল লিখতাম, মনে আছে? ইনার এইচটিএমএল এর পরিবর্তে এসআরসি লিখবো। এসআরসি লেখা ইকুয়াল দিয়া এই যে কোটেশন দিব, এরকম কোটেশন দিয়ে লিখবো পিআইসি স্ল্যাশ 1 ডট পিএনজি, এতটুকু লিখবো। এই লাইনের দরকার নাই আর, জাস্ট সিম্পল। এটা হলো আমাদের, আমরা যেভাবে শিখছি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি দিলাম, ডট এসআরসি দিলাম, তারপরে পিক এর একটা ছবি দিলাম, নরমাল সিম্পল। হ্যাঁ, এইটাও হবে। প্রশ্ন হতে পারে তাহলে এটা কেন? কারণ এইরকম জিনিস আগে আসবে, সেজন্য আমি দিলাম যে আমাদের এটাকে ভেরিয়েবলে ধরে হুম শুধু এইচআরসি ডট এইচআরসি দিয়ে আমরা জিনিসটা রান করতে পারি। আমাদের তো ভেরিয়েবল ইউজ করা শিখতে হবে। হ্যাঁ, কারণ এটা তো সিম্পল, এইভাবে করলে হবে। দেখেন আমি যে চেঞ্জ করলাম, এখন যদি রান করি হয়ে যাবে সেম। রাইট ক্লিক, ওপেন উইথ লাইভ সার্ভার। দেখেন আমি যখন এখানে ক্লিক করব চেঞ্জ হয়ে গেছে। ওকে, আশা করি এখন আর কোনো কনফিউশন থাকার কথা না, এবং আপনারা এটা করতে পারবেন, নিজেদের মতো করে করবেন, দেইখা লেখা কোড লেখা নো। আমি এত স্লো ভাবে বুঝাচ্ছি, আপনারা কেন বুঝেন না? একেবারে সিম্পল জিনিস, জীবনে কোনোদিন যে প্রোগ্রাম করে না সেও বুঝবো এটা, ঠিক আছে? ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।